বিভিন্ন দাবি দাবার সমর্থনে সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে দুদিনের ধর্মঘটের ডাক দিলেন মাথাভাঙ্গা মহকুমা আদালত কর্মচারীরা। এই কর্মবিরতির জেরে আদালতের সমস্ত সোমবার ধর্মঘটের প্রথম দিনে আদালত চত্বরে তীব্র বিক্ষোভ দেখান কর্মচারীরা। রাজ্য জুড়ে চলা আন্দোলনের মূল দাবিগুলির মধ্যে রয়েছে অবিলম্বে শূন্য পদে নিয়োগ ও কর্মী সংকটের চিরস্থায়ী অবসান, নতুন পৃথক পে কমিশন গঠন এবং ক্রিমিনাল ও সিভিল আদালতের কর্মচারীদের ছুটির বৈষম্য দূর করা। এদিন ধর্মঘটের কারণে বিচারপ্রার্থীরা আদালতে এসেও ফিরে যেতে বাধ্য হন। আন্দোলনকারী কর্মচারীরা জানান, তাদের দাবিগুলি দ্রুত পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। আমাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল, সেটা হচ্ছে সার্ভিস রুল। আমাদের তো সাধারণত যে কোনো কর্মচারী, সরকারি কর্মচারী সাধারণত ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল নিয়ে ইয়ে করে, কিন্তু আমরা দুটো সার্ভিস রুলের মধ্যে করি। একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল, আর একটা হচ্ছে আমাদের কোর্ট সার্ভিস 2015 সালে, সেটা পাবলিশড হচ্ছে 2019 সালে। সেখানে কিছু সমস্যা আছে, সেটা সংশোধনের দাবিতে আমরা বারবার আবেদন করেছি, সেটা এখনও সেটার কোনো সংশোধন হয়নি। আর তাছাড়া হচ্ছে আমাদের কোর্টে এখন এত পরিমাণ কাজের চাপ, প্রচুর কর্মী সংকট। এখানে আমাদের কোর্টে প্রচুর সিভিক দিয়ে কাজ করানো হচ্ছে, কিন্তু কোর্টটা হচ্ছে কি একটা সেক্রেট জায়গা। সেখানে আমাদের কোর্ট এমপ্লয়িরাই শুধু থাকবে, বাইরে কোনো এমপ্লয়ি থাকার জায়গা নেই, কিন্তু সিভিক দিয়ে মানে কোনো রকমের কাজ চালানো হচ্ছে, ঠেকানো হচ্ছে। সেটা যাতে পূরণ হয় সেই দাবি, সেটা একটা দাবি আমাদের। আর হচ্ছে আমাদের একটা পৃথক পে কমিশন চাই আমরা, যে কোর্ট এমপ্লয়ি সাধারণত ওই যে পে কমিশনটা হচ্ছে ওই আমাদের যেটা এখন পে কমিশন আছে সেটা নয়। আমাদের যেমন জুডিশিয়াল অফিসারদের একটা যেমন আলাদা পে কমিশন হয়, আমরাও চাই যে আমাদের কোর্ট স্টাফদের জন্য আলাদা একটা কমিশন হয়। আর একটা হচ্ছে সিভিল আর ক্রিমিনাল যে ছুটির একটা বৈষম্য আছে, সেটা হচ্ছে সিভিলরা পাচ্ছে অনেক বেশি ছুটি, 30 দিনের মতো যেমন পুজোর ছুটিটা পাবে। আমরা যারা ক্রিমিনালে কাজ করি তারা হয়তো 12 দিন পাবো। এটা একটা বিশাল ফারাক। আর ই কোর্ট যেমন এখন হচ্ছে কাছে যে চাপ হচ্ছে, CIS করতে হচ্ছে, যেগুলো হচ্ছে স্টাফ নিয়োগ করার কথা সে কিন্তু আমাদের দিয়ে করাতে হচ্ছে, কিন্তু কাজের বোঝা বেড়ে গেছে। হ্যাঁ, এই জন্য নতুন করে রিক্রুটমেন্টের কোনো ইয়ে নেই। এই দাবিতে আপনারা দুই দিন আরও কিছু আছে। হ্যাঁ, মোট কয় দফা দাবি আপনাদের? মোট 18 বোধহয় 18টা। আপনাদের দাবিটা কার কাছে আপনারা জানাচ্ছেন? হ্যাঁ, দাবিটা আমাদের সরকারের কাছে, প্লাস আমাদের যে উদ্বোধন কর্তৃপক্ষ আছে হাইকোর্ট। আপনার আদালত এখানে স্থায়ী কর্মী কেন অস্থায়ী কর্তৃপক্ষ জবাব চাই।